সুপ্রভাত বন্ধুরা, জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভীষণ ভীষণ খুশি। কেন জানো? সেই ফেব্রুয়ারি মাসের পর এই মার্চ মাসে এসে আজকে আমি ছাদে উঠতে পেরেছি। আমি নতুন করে আমার মা হারা অনাথ বাচ্চাগুলোর মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পেরেছি, এই তো আমি মা, চলে এসেছি তোদের কাছে। কিন্তু দেখো, 1.5 মাসের এই অদেখা আমাকে কিন্তু নিরাশ করেনি। তারা ঝুলি ভরে ভরে আমায় উপহার দিয়েছে, যেন বলতে এসেছে, মা, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো। তুমি আমাকে যেমন ভালোবাসো, আমরাও কিন্তু তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আসনি তো কি হয়েছে, তোমার শরীর যেই একটু সুস্থ হয়েছে, দেখো কিরম আমাদের টানে তুমি ছাদে ছুটে এসেছো। আসলে কি বলো তো, আমরা সকলেই জানি বাগান করা ভালো, শিশুদের ভালোবাসা ভালো, ফুল ভালোবাসা ভালো, কিন্তু কার্যক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সবই ভুলে যাই। বাড়িতে এক চিলতে জায়গায় ছোট্ট একটু বাগান করে দেখো, মনটা শিশুর মতো সরল হয়ে যাবে। যারা একবার হাতে বানানো বড়ি খেয়েছে, তাদের আর দোকানের বড়ি পছন্দ হবে না। যে কুয়ো খুঁড়েছি সেই কুয়োতে আমাকে ডুবে মরতে হবে। অন্যদের কি বলবো, নিজেরই তো পছন্দ হচ্ছে না। এত বাজে টেস্ট, ঠিক যেন মনে হচ্ছে মুড়ি গুঁড়ো করে সেটা আমাদের খাওয়ানো হচ্ছে। যা হয় খেদি পেঁচি নাক মোচা, ও নিজেরটা বানিয়ে নিজেই খাবে। জীব বড় বিষম বস্তু। একবার জীবের তাক এসে গেলে তাকে উল্টানো খুব কঠিন, আর যে উল্টে নিয়েছে সে তো মহাপুরুষ। হ্যাঁ, আগে সবজি আর চিকেনটা নিয়ে আসি। হ্যাঁ, তারপরে ডিমের জন্য যাস খুঁড়ি। সবজি সব কম কম আনবি, হ্যাঁ, কিচ্ছু বেশি আনবি না। পরে মুদিখানা আর ইয়েটা আর চিকেনটা যেন মানে ঠিক করে দেয়, একটু দেখবি সলিড পিস বেশি। হ্যাঁ, হাড়িও নিস, আমি কি খাবো বল। এই তো এখানেই তো সব ব্যাগ। এইটা আমার খুব দৃষ্টির বাধা সৃষ্টি করছে, এইটাকে কাটতে হবে। হ্যাঁ, দড়িটা। হ্যাঁ, থ্যাংক ইউ। যা, গরমকালে এই একটা সুবিধে, এখানে একটু শুকাক, তারপর বিকেল বিকেল এটাকে ছাদে তুলে দিয়ে আসবো। ছাদে হলে কি নাড়াঘাটার ঝামেলা থাকে না, এখানে যদি শুকাই, এখানে জল টল ঢালা ধোয়া টোয়ার ব্যাপার থাকে, তো একটা রিস্ক থেকে যায়। রে, তুই তো হেরিয়ে গেছিস একেবারে। একবারে নিয়ে এসেছি তো 30 কেজি ওজন হবে মনে হচ্ছে। 30 কেজি একসাথে বাবা, আমি হাঁপিয়ে গেলাম। আমি বাজার করতে গিয়ে হাঁপিয়ে যাই, মানে বেড তুলতে গিয়ে এমন হয়নি, আজকে মনে হয় ফার্স্ট টাইম হলো। আজকে অ্যাকচুয়ালি হোলির বাজার। এই আগে একবার দিয়ে গেছি, তাও হ্যাঁ, একসাথে থেকে আসতে পারতাম না নিয়ে আজকে। আগে কি কি আনলি প্রথমবারে? এনেছি হচ্ছে, আমি এখনো ব্যাগ আজার করিনি। চিকেনটা এনেছি, এর আগে চিকেনটা ছিল, আর কিছু আনিনি, চিকেনটা এনেছি। তাহলে আগে আর এখানে কি কি আছে? এখানে পুরো কাঁচা বাজার আছে, পুরো মুদিখানা আছে, আর একটুখানি তোমার শাক, এই ব্যাগটা শাক আছে, কাঁচকলা আছে, আর ডিম আছে। বাবা, শুক্তোর বাজার করেছি অ্যাকচুয়ালি আজকে, একটুখানি দেখি। মোটামুটি 10-15 কেজি। বাবা, এত বেশি আমি আনতে পারতাম না। আমি গেলে ওই 5 কেজি করে আনতাম, 4-5 বার যেতে হতো। এই 3টে ব্যাগের যা ওয়েট, এই একটা ব্যাগেরও তাই ওয়েট। আমি তোকে বললাম না, ওই দাদাটার কাছে যাস না, ও ব্যাগে ধরে ঠুসে ঠুসে পুড়ে দেয়, কিন্তু ওর এ ক্লাস জিনিস, তাই না? আজকেই আমায় রাজু জিজ্ঞেস করছে, বৌদি খাওয়া দাওয়া ছেড়ে দিলে? না, রান্না কমিয়ে দিয়েছি। যা, এইটার মধ্যে খালি ডিম আছে, এইটার মধ্যে রয়েছে লাল শাক আর কাঁচকলা, আর এইটার মধ্যে কি আছে? এটার মধ্যে মুদিখানা। এই দেখো,
দিদি আসবে তাই কোল্ড ড্রিঙ্কস এসেছে, কোল্ড ড্রিঙ্কস, নইলে আমার বাড়িতে নর্মালি আসে না। এর মধ্যে রয়েছে এই যে কেক, বিস্কিট। এই এত ডাঁটা কে খাবে, এত ডাঁটা? হ্যাঁ, আমরা কত কমিয়ে কমিয়ে করলাম, এর থেকে আরো 5-6 টাকা ডাটা বেশি দিচ্ছিল। 4টে ডাঁটা আনলে একটা শুক্তো হয়ে যায়, 4টে ডাঁটা। এই তো আইডিয়া দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 ওই তো 5 দিন আমরা শুক্তো খাবো, 5 দিনের 20টা। ঠিক আছে, ডাঁটা চচ্চড়ি, ডালে ডাঁটা, মাছের ঝোলে ডাঁটা, সবেতে ডাঁটা দিয়ে দেবো। দেখ, শুক্তোতেই দিও খালি, অন্যগুলো ভালো লাগে না। ঠিক আছে, শুক্তোও করবো। রোজ সব ভেজিটেবলস গুলো জলে দাও, কাজ করো। এটা কি? ওকড়া, লেডিস ফিঙ্গার। বনু কই, বনু কই? নিচে রয়েছে। ভালো কথা। আজকে তো তোমাদের বাড়িতে আমাদের যাওয়ার কথা। বনুর সঙ্গে খেলা করেছো? বনু ঘুম থেকে ওঠেইনি, উঠিয়ে দাও। কি খেলছি সেটা? মাইনক্রাফট খেলছি, কিন্তু আমি একটা ভালো ঘর বানিয়েছি। নোংরা। এরা ছোট ঘর বানিয়েছি, এটা বড় ঘর। এটা মধ্যে আমি থাকি, দুটো মধ্যেই থাকি। এখান থেকে আমি খেতে পারবো খাবার। চলো দেখি রান্না কতদূর কি হলো। মাংসটার জন্যই দেরি হচ্ছে। মাংস হয়ে গেছে, সব একে একে নিয়ে আসি। ভাতও হয়ে গেছে। আজকে খুব সিম্পলের ওপর ছেড়েছি। বিকেলে অনেক রান্না বান্না আছে, মৌ আসছে। ও দীপ চেঁচায়, আমায় একটু লাল শাক করে দাও, লাল শাক করে দাও। আজকে 2 আটি এনেছে, এই 1 আটি করেছি। কি আজকে খুশি তো? অনেকদিন পর লাল শাক খাওয়া হচ্ছে। বাদাম দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে করলে আরো ভালো লাগে। না, অনেক দূরে যেতে হবে। 2 নম্বর আজকে অনেক টাকার বাজার হয়েছে। আজকে প্রায় 1500 টাকার বাজার হয়েছে। 1500 টাকার মোটামুটি বাজার হয়েছে। বাবা, হ্যাঁ, তোর বাবাকে বললাম কি বললে? যে আমাকে একটা সীতাহার করিয়ে দাও। টাকার? হ্যাঁ, একটা অর্নামেন্ট, গোল্ড, গোল্ডের একটা সীতাহার করিয়ে দাও। আচ্ছা। আমার তো শ্বশুর বাড়ির দিক থেকে কেউ আমায় গলার হার দেয়নি। শ্বশুর বাড়ির দিক থেকে মেয়েদের একটা পাওনা হয় গলার হার, তা শ্বশুর শাশুড়ি তো নেই। শ্বশুর শাশুড়ির ছেলেকেই বলছি একটা সীতাহার করিয়ে দাও। আচ্ছা, বললো দাঁড়াও আগে খোল করতালটা কিনি, তারপরে সীতাহার। চুল নিয়ে কতদিন শুনতে হবে ভগবান জানে। আমার বলছে আমার কীর্তনিয়ার মতো লাগছে। চুপ চুপ হয়ে গেছে, কিছু বলছে না, কিছু অত্যন্ত শখ পেয়ে গেছে, শখ পেয়ে গেছে। আগে ঝগড়া করতো, এখন অপারেশনের পরে 2025-এ রেজলিউশন নিয়েছে। রেজলিউশন চেঁচাবে না সারা বছর। হ্যাঁ, সারা বছর চেঁচাবে না। এইবার বউ চুল কেটে ফেলেছে। এতদিনে কিন্তু চেঁচাইনি, এটা ঠিক। চেঁচালেই মনে পড়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। আজকে বলছে আগে তোমায় খোল করতাল কিনে দিই, তুমি কীর্তনিয়া হও, তারপরে। এই এটা ওটা দে, সুগার কেন চাষ করতে দে আবার। তাহলে দিয়ে দিয়েছি আমি, সুগার কেনটা আবার চাষ করতে দিয়ে দে। এই ভালো লাগে, ওখানে বসবে লোক। কি এটা? কি এটা? হাঁস। হাঁস কিনে দিয়েছি। হাঁসের নাম কি তোমার? হাঁসের কি লেখা আছে? তুমি পড়তে পারো না। হাঁসের নাম তোমার ল্যাংচা। সব ফার্ম অ্যানিমালের নাম মিষ্টির নামে। পান্তুয়া, লাড্ডু, রসমালাই, চমচম, সন্দেশ, ল্যাংচা। আমার মনে হচ্ছে জিনিয়াও বলেছে, কালকে আমার ফিজিওথেরাপিস্ট বলেছে গ্যাসের গ্যাসের জল খেয়ে নি।
আগে দিয়ে দাও